নমস্কার, আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি মূলত শুক্র গ্রহের মহারাশি পরিবর্তন নিয়ে। আগামী 18 সেপ্টেম্বর শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবেন। শুক্র গ্রহ নিজের ঘরে অর্থাৎ স্বক্ষেত্রে অবস্থান করবেন 18 সেপ্টেম্বরের পর থেকে পুরো 13 অক্টোবর পর্যন্ত। তো এই সময়টাতে শুক্র গ্রহ অত্যন্ত ভালো অবস্থায় থাকবেন। শুক্র গ্রহ নিজের ঘরে অবস্থান করবেন, আর নিজের ঘরে যে কোনো গ্রহই কিন্তু অত্যন্ত পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন। নিজের ঘরকে কেউ কখনো খারাপ করার চেষ্টা করে না। আর তুলা রাশিতে শুক্র গ্রহকে অত্যন্ত স্ট্রং মনে করা হয়। তো যে কোনো রাশির মানুষদের জন্য এই সময়টা তো অত্যন্ত পজিটিভ থাকবে। তবে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো এই সময়টা মীন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। মীন রাশির মানুষদের জন্য এই সময়টা কতটা মঙ্গলজনক থাকবে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো চলুন সময় নষ্ট না করে প্রথমেই দেখে নেওয়া যাক শুক্র গ্রহ আপনাদের জন্য কতটা পজিটিভ ফলদায়ক হতে চলেছেন। আগামী 18 সেপ্টেম্বর শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবেন। রাশিচক্রের অষ্টম ভাব কিন্তু শুভ হয় না। অষ্টম ভাবকে ত্রিকভাব বলা হয়। অষ্টম ভাব আমাদের জীবনে অকারণ বাধা বিপত্তিকে ডেকে নিয়ে আসে। তবুও অষ্টম ভাবে শুক্র গ্রহ কিন্তু আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবেন। কারণ একটাই, অষ্টম ভাব শুক্র গ্রহের নিজের ঘর। তো এখানে খারাপ ফল যেখানে প্রাপ্তি হওয়ার কথা ছিল, সেখানে ভালো ফলগুলোই কিন্তু আপনাদের প্রাপ্তি হবে। কিরকম? অষ্টম ভাব থেকে আমাদের জীবনের অকারণ বাধা বিপত্তিকে বিচার করা হয়। তো শুক্র গ্রহ অকারণ যে কোনো বাধা বিপত্তি থেকে আপনাদের এই সময় বের করে আনতে পারেন। 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো প্রকার ঝুট ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। যে কোনো বাধা বিপত্তি কিন্তু আপনাদের কাটতে দেখা যেতে পারে, বিশেষ করে আপনার জন্মছকে শুক্র গ্রহের অবস্থান যদি ভালো হয়ে থাকে। একই সাথে যে কোনো অপবাদ আপনাদের মাথার উপর এতদিন ছিল, তার থেকেও কিন্তু এবার মুক্তির পথ দেখতে পারেন। অন্য মানুষরা নিজেদের ভুল বুঝতে পারে, আপনার মাথা থেকে অপবাদের যে কালো ছায়া, সেটা থেকে কিন্তু এবার আপনারা মুক্ত হতে পারেন। অন্যদের মনে আপনার প্রতি যে ভুল ধারণা ছিল, এবার কিন্তু সেই ধারণা বদলাতে দেখা যাবে। আর একই সাথে অবৈধ কোনো সম্পর্কে যারা দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন, দীর্ঘদিন ধরে বেরোনোর চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই বের হতে পারছেন না, 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবরের মধ্যবর্তী সময়টা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য একটা আদর্শ সময় থাকবে। অসামাজিক কোনো ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন, যারা বের হতে চেষ্টা করছেন কিন্তু বের হতে পারছিলেন না, তার থেকে মুক্তির পথও কিন্তু এবার দেখতে পারেন। যাদের কোনো অপারেশন হওয়ার কথা ছিল দীর্ঘদিন ধরে কিন্তু হব করে হচ্ছিল না, তাদের জন্যও কিন্তু 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবরের মধ্যবর্তী সময়টা বিশেষ ভালো থাকবে। একই সাথে ইন্স্যুরেন্স সংক্রান্ত সমস্যায় যারা ফেসে আছেন তার থেকে মুক্তি পেতে পারেন। আপনাদের সেক্সুয়াল লাইফও কিন্তু পজিটিভ হতে দেখা যাবে। তো যে কোনো প্রকার বাধা বিপত্তি থেকে শুক্র গ্রহ আপনাদেরকে মুক্তির পথ নিশ্চিতভাবে দেখাবেন 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে। আর একই সাথে শুক্র গ্রহ আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করলে হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে। যারা জুয়া, ফাটকা, শেয়ার এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন, আপনাদের হঠাৎ করে টাকা বাঁধতে পারে, অথবা হঠাৎ করে কিছু প্রাপ্তির সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের অষ্টম ভাবে শুক্র গ্রহ 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় প্রবেশ করলে শুক্র গ্রহের পুনঃদৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে। তো সেকেন্ড হাউসের দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে আপনাদের প্রাপ্তি হবে। তো এখানে পারিবারিক দিক থেকে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন, তার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে। পরিবারের মানুষদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। আর একই সাথে অর্থনৈতিক যে কোনো প্রকার সমস্যা থেকে শুক্র গ্রহ আপনাদেরকে মুক্তির পথ নিশ্চিতভাবে দেখাতে পারেন। কারণ একটাই, আপনাদের সেকেন্ড হাউস থেকে ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়, আমাদের সেভিংস, আমাদের ফিনান্স এই সমস্ত দিককে বিচার করা হয়। আর শুক্র গ্রহ কিন্তু কাঁচা পয়সার কারক। তো আপনাদের ইনকামের জায়গাটা হঠাৎ করে বেটার হতে পারে এবং সেভিংসের দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে পাবেন। আর একই সাথে আপনাদের কথাবার্তাতেও একটা পজিটিভ চেঞ্জ নিশ্চিতভাবে আসতে দেখা যাবে।
আপনাদের মধ্যে রোমান্টিক নেচার লক্ষ্য করা যাবে। বাইরে খাওয়া দাওয়া, বাইরে ঘোরাফেরা, মজ মস্তির প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি পেতে দেখা যাবে। বাইরে খাওয়া ফাস্ট ফুড, স্ট্রিট ফুডের প্রতি আপনাদের একটা আকর্ষণ বৃদ্ধি পেতে দেখা যাবে, আর যার প্রভাব কিন্তু আপনাদের স্বাস্থ্যের উপরেও পড়তে পারে। তো একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। এখানে বেশি মজ মস্তি করার কারণে যাতে কোনো প্রকার কোনো প্রবলেম তৈরি না হয় সেদিকটা বিশেষভাবে লক্ষ্য রাখার চেষ্টা কিন্তু করতে হবে। তবে পারিবারিক, অর্থনৈতিক, আপনাদের কথা বলা, এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে। আর একই সাথে শুক্র গ্রহ আপনাদের থার্ড হাউসেরও লর্ড। শুক্র গ্রহ অষ্টম ভাবে ষড়াশিতে অবস্থান করছেন, তো থার্ড হাউসের পজিটিভ ফলও আপনাদের প্রাপ্তি হবে। তো প্রথমত যে সমস্ত মীন রাশির মানুষেরা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা সোশ্যাল মিডিয়া, ডিজিটাল কোনো কাজ যারা করেন, আপনাদের জন্য 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় থেকে 13 অক্টোবর পর্যন্ত এই সময়টা বিশেষ ভালো থাকবে। কাজের দিক থেকে কিছু না কিছু বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে, কাজের দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তির সম্ভাবনা থাকছে। আর একই সাথে এই সময়টার মধ্যে আপনাদের মধ্যে সাহস বাড়বে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, যে কোনো কাজে এগিয়ে যাই, এই আত্মবিশ্বাস কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। আর একই সাথে থার্ড হাউস থেকে শর্ট ট্রাভেলকেও বিচার করা হয়, তো কাছাকাছি কোথাও ভ্রমণ আপনাদের হতে পারে, সেই যোগও কিন্তু থাকছে। থার্ড হাউস থেকে আমাদের ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদেরকেও বিচার করা হয়। তো এদের সাথে আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে। কোনো প্রকার কোনো সমস্যা যদি তৈরি হয়ে থাকে, কারণ এতদিন শুক্রের উপরে রাহু দৃষ্টি ছিল, তো আপনাদের মনে যে আনস্যাটিসফ্যাকশন ছিল, কাছের কোনো আত্মীয় স্বজনের সাথে যে বনিবনার দিক থেকে একটু প্রবলেম তৈরি হয়েছিল, সেগুলো কিন্তু এবার ঠিক হতে দেখা যাবে। তো শুক্র গ্রহের এই রাশি পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবে, তবে যে দিকগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে। শুক্র গ্রহ স্ট্রং হয়ে যাচ্ছেন, তার মানে আপনাদের মনে কিন্তু রোমান্টিক একটা নেচার লক্ষ্য করা যাবে। আর এর প্রভাব যাতে আপনাদের দাম্পত্য জীবনে অথবা আপনাদের রিলেশনে না পড়ে, সেদিকটা একটু মাথায় রাখতে হবে। কিরকম? দাম্পত্য বহির্ভূত কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন, অথবা রিলেশন বহির্ভূত কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন, সেই দিকটা একটু মাথায় রাখতেই হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। আর একই সাথে যে সমস্ত মীন রাশির মানুষেরা ব্যবসার সাথে যুক্ত আছেন, বিশেষ করে লাক্সারিয়াস কোনো দ্রব্যের ব্যবসা যারা করেন, জুয়েলারি ব্যবসা যারা করেন, বিউটি ফ্যাশন সংক্রান্ত কাজ যারা করেন, হোটেল রেস্টুরেন্টের ব্যবসা যারা করেন, আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো থাকবে। ব্যবসা আপনাদের নিশ্চিতভাবে ভালো চলবে, সেই সম্ভাবনা থাকছে। আর একই সাথে কর্মজীবনের দিক থেকেও কিছু না কিছু পরিবর্তন আসতে পারে। এই সময় ট্রান্সফারের জন্য ভালো সময় থাকছে। তো যে কোনো প্রকার কেরিয়ারের জন্য এই সময়টা ভালো থাকবে, বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানে শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।